হ্যালো গাইস, তো আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে খাসির মাংস। তো আমি এখন রান্না বাবা দেখো আলুগুলো ভেজে নিলাম। দেখো আলুগুলো ভেজে নিলাম। এখন এই তেলেই সব ফোড়ন দিব। আমি তো কোনোদিনও শেয়ার করিনি, আজকে দেখো আমাদের সঙ্গে শেয়ার করো। ফোড়নে দিলাম তেজপাতা আর এই যে গোটা গরম মশলা, দিয়ে এখানে এই যে কাটা পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু একটু কম তেলই দিয়েছি, কেননা খাসিতে আজকে অনেক তেল। তো যখন মানে বানাবো তখন অনেক তেল বের হবে, আর তোমাদের দাদাভাই তেল একদমই পছন্দ করে না বেশি, তো তেলটা একটু কম এখানে আছে। তো জানি আমি তেলে মানে তেল অনেকটা বের হবে, এর জন্য তেলটা কম দিয়েছি, ঠিক আছে। তো পেঁয়াজটা দেখো আমার হয়ে এসেছে। তো এখন আমি মশলাটা দিব। দেখো মশলা পিষে রেখেছি একদম, মশলাটা দিব। এখানে সব কিছু আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা 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 লাগে আর কি সব দিয়েছি এখানে। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর জানো তো মশলা কষাতে অনেকটা সময় লাগবে। এখন দেখো কষানোর হয়ে গেল। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা দেখাইনি, কাঁচা লঙ্কা দিয়েছি এখানে। কাঁচা লঙ্কা দিয়ে কালার না আসুক, কিন্তু টেস্টি হয় আর ভালো, শরীরের কোনো ক্ষতি করে না। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে ক্ষতি করে, দেই হালকা, মাংস দিলে হালকা দেই শুকনো লঙ্কার গুঁড়ো, কিন্তু কাঁচা লঙ্কাটাই আমি ব্যবহার করি বেশি। মশলাটা কষিয়ে এসেছে, এখন আর একটু কষানোর পরে এখন মাংসটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো মাংসটা। আর আজকের দেখো এই যে খাসির মাংস, আর এই যে তেলটা দেখো অনেকটা তেল। আর এখানে দেখো মানে প্রতিটা মাংসর গায়ে গায়ে তেল আছে, দিলাম। আর এই তেলটা আছে না, তেলটা পরে দিব। তেলটা দিয়ে ভাবছিলাম বড়া করবো, কিন্তু আর করবো না, প্রচণ্ড গরম। আর কালকেই বড়া খেয়েছি, কালকে কাঁঠালের বড়া করেছিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। একটু হালকা করে ঢেকে দিই। কালারটা দেখো, এখন এই একটু ভাজা ভাজা হচ্ছে। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম, লাল লাল টমেটো, আরো বেশি কালার আসবে। এখনো কিন্তু শুধু ভাজাই হচ্ছে, এখনো কষানে আমি জলই দিই। এখন ভাজা হবে, ভেজে দিলাম। তো ভাজা ভাজা হয়ে গেল, দেখো একদম খুব সুন্দর আর সেন্টটা বেরিয়েছে। আর তোমরা দেখে নেই, যখন গোটা গোটা রসুন দিয়েছি বাটা, খুব ভালোবাসি রসুন আমি, মানে মাটনের থেকে রসুনটা আলাদা আমার প্রিয়। আমি মাটন তো বেশি খাই না, এক পিস
কিন্তু রসুন আর আলুটা খুব প্রিয় আমার। আর এখানে দেখো গরম জল বসিয়েছি ইন্ডাকশনারে, গরম জলে যে ফুটে গেছে, এখন গরম জলটা দেবো, দিয়ে জলটা দিলাম। খাসির মাংস তো একটু সময় লাগবে বয়েল হতে, তো একটু বেশি জলটা দিয়ে দিলাম। সেদ্ধটা না হলে আমার ভালো লাগবে না খেতে, ঠিক আছে? এখন দেখে দিব। ওর কালারটা যা এসেছে না, দারুণ। দারুণ এসেছে কালার। আর একটু দেই জল, বয়েল হতে সময় লাগবে একটু। তখন আমি বাসনগুলো ধুয়ে নিই। এখন ঢেকে দিব। দেখো কালার একবার দেখো। আর এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, দেখছো কত তেল মিশে গেছে। যখন ভাজলাম তখন তেল কম ছিল, কিন্তু আর একটু হোক, আর একটু তারপর এই তেলটা দিয়ে দেবো। গামলার তেলটা এখনো দেইনি, কিন্তু কাঁচা তেলটা আছে। তেল দিলে আবার তেল বেশি বের হবে, তার জন্য পরে দেবো। আর এদিকে দেখো আমি অনেক কাজ সেরে নিলাম, বাসন অনেক ছিল, বাসনগুলো দেখো মেজে রেখে দিলাম ঝুড়িতে। আর এই যে এখন ঘরটারগুলো ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছি। রান্নাঘর ক্লিন হয়ে গেছে এখন আমার, শুধু এখন মাটনটা হয়ে গেলেই ব্যাস সব কাজ শেষ, ঠিক আছে? আর আমার পরিস্থিতি এখন আমি চান করবো, চান না করলে আমি আর থাকতে পারছি না, এত প্রচণ্ড গরম। গরমে আমার অবস্থা একদম শেষ, আমি আর মুখ দেখাতে পারছি না, এত ঘেমে একদম ঝোল হয়ে গেছে, ঠিক আছে? একদম কাছের থেকে দেখাই, দেখো যা কালার এসেছে না, অন্ধকার মানে অন্ধকার দেখছি আর কি, লাইট আর কালারটা যা এসেছে দেখো একবার, ও দারুণ। কে কে খাবে চলে আসো। হয়ে গেছে, কষানোটা হয়ে গেছে। আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমি, কেননা আলুগুলো একটু শক্ত শক্ত রেখেছিলাম ভাজাতে, তো আমি বললাম সেদ্ধ হয়ে যাবে। কালারটা যা এসেছে দারুণ। আর এই দেখো এর মধ্যে তেল আর হচ্ছে মানে চর্বিটা আর ইয়েটা যা আছে, ও দেখতে আমার ভালো লাগে, আমি খেতে পারি না গো, এই দুঃখ আমার। রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, কিন্তু আমি খেতে পারি না। যদি কেউ রান্না করে, যদি আমি না দেখি কাঁচাটা, তাহলে খেতে পারি একটু ভালোই, কিন্তু যদি আমি নিজের হাতে রান্না করি তাহলে একদমই খেতে পারি না, কি জানি না। আগে তো খেতামই না, এখন তো তাও মানে খাই, 1 পিস 2 পিস খাই। আর ব্রয়লার তো খাই না, পাঠার মাংসটাই শুধু খাই, শুধু চিকেনটা তো একদমই বন্ধ, মাছটা খাই। তো দেখো কষানো হয়ে গেল, আর তোমার দাদার জন্য রাখবো, ও বলছে কষানো খাবে, জন্য একটু ভাজা রেখে দেবো। কষানোটা হয়ে এসেছে, তারপরে শর্টে ফাইনালটা দেখবে। তো হয়ে গেল মাটন। এরকম করে আমি বানাই, তোমরা কীরকম করে বানায় জানিও একটু, তোমরা কীরকম করে বানাও একটু জানাও, ঠিক আছে? আমি তো এরকম করে বানাই। হয়ে গেছে, এখন গরম জল মানে ফুটিয়ে নিয়েছি ওখানে। কথাগুলো আজকে যেন কি যেন উলটপালট হয়ে যাচ্ছে আমার। আর গরম জলটা দিয়ে দেবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, বাস হয়ে গেল, রেডি।
তো কীরকম লাগলো কমেন্টে জানাবে। আমি এরকম করে রান্না করি, তো কার কার পছন্দ হলো এরকম করে রান্না, মানে অন্য অন্য অনেকে আছে না অন্য অন্য কাঁচাটা, যেমন কাঁচার মধ্যে মশলা টশলা দিয়ে সব মেখে নেয়, ম্যারিনেট করে রাখে তারপরে রান্না করে, ওরকমটাও করি আমি, ওরকম করেও করে আজকে এরকমভাবে করলাম। ঠিক আছে, দুই রকমভাবেই করি আমি। দেখো একটা, রাত্রে তো রুটি হবে কোনো কথা নেই, কারণ আমার দুই ছেলে মানে বলবে যেদিন মাটন হবে সেদিন রাত্রে রুটি হবে। দুপুরে তো ভাত খেতে হবে, না হলে তো মানে বলবে মাম্মি আজকে রুটি, দুই ছেলে এসে বলবে দেখবে। তো রাত্রে রুটি হবে, রুটি দিয়ে খাবে। তো এখন হয়ে গেল মশলাটা ভালো হয়ে গেলে গরম জলটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ফুটলে। তো ওকে, আজকের মতো এটুকুই। তো টাটা, বাই বাই।